ডল হাউস লিলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে জেরিদের বাসায় চায়ের আড্ডা বসেছে, তাই এইখানে পুরি, মালা আরও ওর যত বান্ধবীরা আছে সবাইকে দাওয়াত করা হয়েছে বিকালে চায়ের আড্ডায়। এখন সবাই জেরিদের বাসায় আসবে চা খাওয়ার জন্য, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকে যে ঈদের বাসায় সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র কিনে আনা হয়েছে, এই উপলক্ষে সবাই আসছে চায়ের আড্ডা দিতে। একটা আলমারি আনা হয়েছে, একটা শোকেস আনা হয়েছে। মা মা আজকে আমার আজকে আমার বন্ধুরা আসবে চা খেতে, তুমি চা বানিয়ে দিবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার বন্ধুদের আসতে বলো, আমি ওদের চা বানিয়ে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি আমার বন্ধুদের সবাইকে বলতেছি আমাদের বাসায় চায়ের আড্ডার দাওয়াত দিয়ে আসে। মালা, পরি, আজকে তোমরা সবাই আমাদের বাসায় আসবা। আম্মু অনেক সুন্দর করে চা বানিয়ে খাওয়াবে। বিকালটা অনেক সুন্দর কাটবে, অনেক মজা হবে। চলো তোমরা। আচ্ছা জেরি, ঠিক আছে, আমরা যাব। ওকে, চলো আমরা সবাই তোমাদের বাসায় যাব এবং আড্ডা দেব। চলো আমরা জেরিদের বাসায় যাই। চলো, তুমিও চলো, আমরা দুজনে জেরিদের বাসায় যাই, পরীকেও নিয়ে যাই সাথে করে। টুকটুক টুকটুক করে আম্মু যাইতেছে রান্নাঘরে, কারণ এখন আমার বন্ধুরা চলে এসেছে। আম্মু এখন ওদেরকে চা বানিয়ে খাওয়াবে, আর এই ফাঁকে আমরাও সবাই মিলে গল্প করব, আড্ডা দেব। তো এই সবাইকে বলতেছিলাম কাল তো ঈদ, তোমরা কে কে জামা কিনেছো, কে কে কালকে পরবে, কোথায় ঘুরতে যাবে, কারণ কালকে অনেক মজা হবে। কালকে তোমরা আমাদের বাসায় আসবে। এদিকে আম্মুর চাটাও হয়ে গিয়েছে, আম্মুর চাটা এখন আমাদের খেতে দিবে। এই তো জেরি, আমার চাটা হয়ে গেছে, এখন তোমাদের চাটা খেতে দিব। তুমি আমাকে একটু সাহায্য করো, চার কাপগুলা এনে দাও, আর আমি এদিকে চাগুলো তোমাদের দিতেছি। ওরে আমার সোনা মা, ওকে ওকে, ঠিক আছে, যাও। আচ্ছা মা, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করতেছি, চার কাপগুলা এনে দিতেছি। এইদিকে জেরি চার কাপগুলা সুন্দর করে এনে মালা, পরি ওদের সামনে দিতেছে, কারণ এখনই জেরির আম্মু চাগুলা খেতে দিবে। সবাই জেরির আম্মুর হাতে চা খাওয়ার জন্য ওয়েট করতেছে, আর বলতেছে যে শুনেছি জেরির আম্মুর হাতের চাটা অনেক মজা, তাই সবাই বসে আছে চা খাওয়ার জন্য, কখন চাটা সামনে আসবে আর সবাই খাবে। এদিকে জেরির চার কাপগুলো সাজানো হয়ে গেছে, এখন জেরির আম্মু এসে সবাইকে চা দিবে। বন্ধুরা দেখতে থাকো, চাটা অনেক মজা হয়েছিল, সবাই কত সুন্দর চা খেতেছে। চা খেয়ে পরি তো গালটাই পুড়িয়ে ফেললো, কারণ ও তো বুঝতেছিল না চাটা গরম, আস্তে আস্তে খেতে হবে। এই যে নাও, সবাইকে চা দিতেছে। আর পরির আম্মু, জেরির আম্মু বলতেছে আজকে শুধু চা খেয়ে গেলে হবে না, কালকে এসে দুপুরে তোমরা সবাই খাবে। তাই পরীরা বলতেছে ঠিক আছে, আজকে তো বিকাল সন্ধ্যা হয়ে আসলো, আমরা কালকে আবার আসব যদি বাসা থেকে আসতে দেয় আন্টি। এখন সবাই চা খাওয়া শুরু করো, সবাইকে চা দেয়া
সবাইকে এখন চা পরিবেশন করা হবে। তাই জেরি সবাই বলতেছে, জেরি তুমি আগে যাও, যে চাটা খাও, তারপরে আমরাও খাই। এই যে নাও, নাও জেরি, তুমি তোমার বন্ধুদের নিয়ে চাটা খাও। খেয়ে বলো তো চাটা কেমন হয়েছে। সত্যি করে বলবা কিন্তু চাটা কেমন হয়েছে। ঠিক আছে আম্মু, আমি চাটা খাবো আর এখন আমার বন্ধুদের চাটা দিব। ওকে আন্টি, চাটা খেয়ে বলবো চাটা কেমন হয়েছে। দারুণ মা, চাটা খুব ভালো হয়েছে, অনেকটা মজা হয়েছে। আর আমি জানি তুমি এত সুন্দর করে চা বানাও, তাই সবাই তোমার চায়ের জন্য পাগল, তোমার হাতে চা খাওয়ার জন্য। কত শুনে পরি বললো পরি আগে চা খাবে। এই তো পরি চা খেতে এসে গাল পুড়িয়ে ফেললো। ছোট মানুষ, ঠিক মতো চাটা খেতেও পারছিল না, তাও তার তস হয়েছিল না। এই তো গালটা পুড়ে গেল তো, কি গরম। কিন্তু চাটা অনেক মজা ছিল। মালা এখন চাটা খেতেছে। সত্যি জেরি, তোমার মায়ের হাতের চাটা খুব মজা, না খেলে বুঝতামই না। খাওয়ানোর জন্য